ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের আতঙ্কে দিন কাটাচ্ছেন পটুয়াখালীর উপকূলীয় জনপদের লক্ষাধিক মানুষ। নেই টেকসই বেড়িবাঁধ, অভাব রয়েছে পর্যাপ্ত সাইক্লোন শেল্টারের। এলাকাবাসীর অভিযোগ, সরকারি বেসরকারি নানা উদ্যোগ সীমিত সেখানে, তাই উপকূলবাসীর নিরাপত্তা আজও রয়েছে অরক্ষিত। কুয়াকাটা থেকে মনিরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান। এপ্রিল ও মে মাসে সমুদ্রের তাপমাত্রার আধিক্য ও আর্দ্রতা বেশি থাকায় বর্ষাকালের শুরুতে এবং অক্টোবর ও নভেম্বর মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। উপকূলীয় জনপদে আঘাত হানা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয় মানুষের জানমালের। কুয়াকাটার চরাঞ্চলে নেই কোনো সাইক্লোন শেল্টার। তাছাড়া যেসব সাইক্লোন শেল্টার বিদ্যমান আছে সেগুলোর ব্যবহারে রয়েছে নানা সমস্যা। অন্যদিকে 60-এর দশকে তৈরি বেড়িবাঁধটিতে অনেক বছর ধরে হচ্ছে না সংস্কার কাজ। সাইক্লোন সেন্টার খুব কম, পাখিমারা হাই স্কুল কাম সাইক্লোন সেন্টার। এই সাইক্লোন সেন্টারে আসা যাওয়ার জন্য বন্যার সময় দুরবস্থা সৃষ্টি হয়। বন্যা যখন ছাড়ে তখনই আমার এই বাড়ি থেকে এই আশ্রয় কেন্দ্রে নিয়ে আসে, কিন্তু আসার সময় ভীষণ কষ্ট করে আসতে হয়, রাস্তা দিয়ে হাঁটতে পারি না। রাস্তাঘাট কাদা, ওই বন্যা ঠান্ডা আরম্ভ হইলে মানুষের আস্তে আস্তে ব্যবহার কষ্ট হয়। আমাদের বাড়ি থেকে আশ্রয় কেন্দ্র অনেক দূরে, আশ্রয় কেন্দ্রে যাইতে কাঁচা রাস্তা, আমরা যাইতে অনেক সমস্যা হয়। সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়ার ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে তা নিরসনে দ্রুত উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন এই কর্মকর্তা। কলাপাড়া উপজেলায় আমাদের 2.5 লক্ষর উপরে জনসংখ্যা। সেক্ষেত্রে আমাদের যে সাইক্লোন শেল্টার সেটা অপ্রতুল বলা চলে। বিগত সময়গুলোতে আমাদের যে সাইক্লোন শেল্টার ছিল, এখন অনেক নতুন মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার হচ্ছে এবং সরকারের সদাশয় সরকার তারাও উপকূলীয় এলাকার প্রতি যথেষ্ট সজাগ আছেন। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।